রাত যত গভীর হয় পৃথিবীর সাথে সম্পর্ক তত ছিন্ন হয়। এই কথায় তো কারো কোনো দ্বিমত? কখনো যদি আপনার সময় হয়, যারা বিবাহিত আছেন কিংবা যারা ভাই বোন ভাই ভাই একসাথে থাকেন, রুমের মধ্যে বন্ধু নিয়ে একসাথে থাকেন, আজকে গিয়ে একটা জিনিস পরীক্ষা করবেন। আপনি শোয়ার পর আপনার পাশেও তো কয়েকজন আছে, তারা যখন ঘুমায় যাবে, আপনি যখন জেগে থাকবেন, আপনি দেখবেন আপনি এতগুলা মানুষের ভিতর থেকেও আপনাকে কেমন জানি নিজেকে একা একা মনে হবে। যারা স্বামী স্ত্রী আছেন একটু খেয়াল করবেন, আপনার স্বামী ঘুমাচ্ছে, আপনি জেগে আছেন, দেখবেন পুরো রুমে আপনার নিজের একাই মনে হবে। খেয়াল করে দেখেন, একটু একা মনে হবে। মানুষ আছে তারপরে একা। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হয়, আর রাত যত গভীর হয় বান্দার সাথে আল্লাহর রহমত তত। আল্লাহর গভীর রাতে সম্পর্ক হয় কেন? রব বলে যে সারাদিন তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকিস, আমার কথা তোর মনেও পড়ে না। মুয়াজ্জিনকে দিয়ে তোকে স্মরণ করে দিচ্ছি নামাজের টাইম, সেটাও তোর মনে থাকে না। আমি গভীর রাতে আসি, আমি গভীর রাতে ডাকতে থাকি, কে আছো অভাবী? আমি রবকে একবার বলো, আমি রব তোর অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস আমার বান্দার ভিতরে যার শরীরে অনেক রোগ, অনেক বড় রোগ, ডাক্তার বলছে বাঁচা সম্ভবপর নয়, ডাক্তার বলছে চিকিৎসা আমাদের পক্ষে সিলিন্ডার সম্ভব নয়। কে আছিস অসুস্থ? বল না একবার আমাকে, বল না একবার আমাকে, বললাম আমি আল্লাহ কাছে যদি তোর বলাটা পছন্দ হয়, তোর ডাকটা পছন্দ হয়, তোর আকুতিটা পছন্দ হয়, হয়তো তোকে সুস্থতা দান করব এমনভাবে, নতুনভাবে, যেন তোর আগের রক্তের চাইতে বর্তমান রক্তটা আরো কল্যাণের হয়। সুবহানাল্লাহ। আগের শক্তির চাইতে বর্তমান শক্তিটা যেন আরো কল্যাণের হয়। আর যদি আমি আল্লাহ সেটা তোর মতের কল্যাণ না দেখি এটা দেওয়াটা, তাহলে তোর এই দোয়াটা আমি হাসরের ময়দানের জন্য জমা করে রাখবো, তোকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর রাস্তা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যেখানে শেষ হয় আল্লাহ সেখান থেকে শুরু করে। পৃথিবীর কাজ হচ্ছে যে, পৃথিবীর নিয়ম হচ্ছে যে এই জিনিসটা ভেঙ্গে গেলে দাম, বলেন না, ভেঙ্গে গেলে দাম, ভেঙ্গে গেলে দাম, ভেঙ্গে গেলে দাম। আর আল্লাহ ভাঙ্গা জিনিসগুলা দিয়েই নতুন করে শুরু করে। ভাঙ্গা দিয়ে আল্লাহ কি করে? বলেন না, আল্লাহ ভাঙ্গা দিয়ে কি করে? আল্লাহ মেঘকে ভেঙ্গে দেয়, বৃষ্টি পড়ে, ওই বৃষ্টি মাটিতে পড়ার পরে নতুন জীবের সৃষ্টি হয়, উদ্ভিদের সৃষ্টি হয়। বলেন না সুবহানাল্লাহ। ভাঙ্গা মনের দাম কারো কাছে? আল্লাহ পাক বলে যে তোর ভাঙ্গা মনটা নিয়ে আমার কাছে আয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন, কষ্টের সময় আমরা সবাই একটু আশা করি না কেউ মায়া করুক, মাথায় হাত বুলাই দেখ, কিন্তু এরকম মানুষ পাওয়া যায়? কান্না করানোর মানুষ পাবেন, চোখের পানি মুছে দেওয়ার মানুষ পাওয়া যায়। বান্দা যখন পৃথিবীতে কোনো কারো কষ্টে, অত্যাচারে, জুলুমে কান্না করতে থাকে বুক ফেটে, তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে এইভাবে কে কান্না করালো? একটু বুঝার চেষ্টা করুন। কোন বান্দাকে যখন পৃথিবীতে কেউ কাঁদায়, তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে কে কাঁদালো, সেইভাবে কান্না করছে কেন? তখন ফেরেশতারা বিস্তারিত বলে, আল্লাহ তার বাপ নাই তো, এতিম, মাথার উপর থেকে বাবার ছায়া যাওয়ার পরে তার বাপ চাচা যারা সবাই তাকে অত্যাচার করছে। রব বলে যে আমার বান্দার কেউ নাই সেজন্য তাকে জ্বালাচ্ছে। ফেরেশতা তোরা সাক্ষী থাকিস, আজকে থেকে এই বান্দার সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। সেজন্য আপনারা আজীবন শুনেছেন মজলুমের দোয়া কবুল কেন কবুল হয় জানেন? মজলুমকে যখন পৃথিবীর জালেমরা জুলুম করে অন্তর ভেঙে দেয়, তার আশেপাশে কেউ থাকে না, রব বলে যে বান্দা আমি আছি তোর সাথে, আমি আছি তোর সাথে, আমি আছি তোর সাথে। তোর ডাক বাবা শুনবে না, ভাই শুনবে না, তোর পক্ষে কেউ কথা বলবে না, আমি আল্লাহ কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো। এদিকে বান্দার চোখের পানি পড়ে, মজলুমের অন্তর থেকে আবের হয়, সেটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, দোয়া কবুল হয়ে যায়। সেজন্য সৌভাগ্যবান মজলুম, কারণ জালিমের সাথে আল্লাহ, বলেন না, জালিমের সাথে আল্লাহ, মজলুমের সাথে আল্লাহ। সেজন্য আমি বলি, কেউ যদি জ্বালায় জ্বালাইতে দেন, কেউ যদি গুতায় গুতাইতে দেন।
কেউ যদি বদনাম করে দেন না একটু করতে, কেউ যদি নামাতে চায় একটু সময় দেন না নামাতে। কারণ বান্দা যাকে নামায় ওই বান্দার ধৈর্য যদি আল্লাহর পছন্দ হয়, আল্লাহ তখন তাকে তোলে। এবার নামাচ্ছে কে? বান্দা। বলেন নামাচ্ছে কে? তুলছে কে? এবার আপনার পক্ষে তো আল্লাহর সাপোর্ট চলে আসছে, আপনার আর নামাইব কে? আওয়াজ দিয়ে বলেন। একটা কথা মনে রাখবেন, আমাদের আল্লাহর ভান্ডারে কমতি নেই, দিতেও তিনি কিপটামি করে না। দোষ আমাদের, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। আপনার রবকে রহমান, আপনার রব হচ্ছে আল্লাহ যিনি রহমান, আপনার নবীকে রাহমাতুল্লিল আলামিন। তা আপনার রব রহমান, আপনার রবের মতো রব কারো নাই। আপনার নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার নবীর মতো জাহানে কোনো নবী নাই। আপনার আমার এই রব এবং নবী থাকার পরও যদি না পায়, এবার কোন দোষ কার? আমার দোষ আমি স্বীকার করছি, আপনারটা আপনি কোন ভাই? দোষ কার? একটু জোরে কোন দোষ কার? এবার আমাদেরটা বাদ দিয়ে এখন দোষ আমার। দোষ কার? আমি কমু আমার, আপনারটা আপনি কবেন দোষ কার? আমার। দোষ কার? দোষ কার? নিজের দোষে নিজে করতে পড়ে আছে। নিজের ভাই নিজে বাপ নিছে, আমি যে চালাক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। এবার আল্লাহ থেকে নেয় কেমনে জানার দরকার। আল্লাহ পাক বলে যে দেওয়াটা আমার সুন্নত, তোরাও দেওয়া শুরু কর। শুনি নাই আমি? আল্লাহ পাক বলে দোষ গোপন করা আমার সুন্নত, তোরাও মানুষের দোষ জেনে গোপন করা শুরু কর। আল্লাহ পাক বলে যে মানুষ গর্ত থেকে তোলা আমার সুন্নত, তুইও গর্ত থেকে তোলা শুরু কর। কোরআনে সেই দৃশ্যটাকে এইভাবে বলেছেন, সিবগাতাল্লাহ। আল্লাহ বলে খাওয়ানো আমার সুন্নত, আমার বান্দা যে অন্যকে খাওয়াবে আমি আল্লাহ তার রিজিকে বরকত দান করব। সুবহানাল্লাহ। দোষ গোপন করা আমি সাত্তারের সুন্নত, আমার বান্দাদের ভিতরে যে অন্য বন্ধু ভাইয়ের দোষ জানার পরও সমাজে তাকে লাঞ্ছিত না করার জন্য দোষগুলোকে গোপন করে রাখবে, আমি আল্লাহ সেই বান্দার দুনিয়াতেও দোষ গোপন করে রাখবো, হাসরের পাপ রাশিও আমি আল্লাহ গোপন করে তার ইজ্জতের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার কে কে চান নিজের গুনাহ গোপন থাকুক? আমরা চাই কি চাই না? শর্ত হচ্ছে একটা, অন্যটা গোপন রাখেন। এবার আপনি আমি তো চার দোকানে বসে শুনছস কাহিনী একটা কি হইছে, তোর ফলা তো ফালাইছে মাইয়া একটা নিয়ে ফালাইছে, কথা সত্যি নিয়ে কহ আল্লাহর কি রাগ হইতেছে, আমি সত্যি কইতেছি, মিথ্যা জীবনে কই নাই, সত্যি কথা কইছি। কাল লগে ফালাইছে, আমি তো আগেই সন্দেহ করছিলাম ওদের লগে যে ফালাইব, দেখছস নি কথা আলোচনা করতেছে, এক কান, দুই কান, তিন কান, চার কান, পাঁচ কান, ছয় কান, 10 কান, সব শুনতেছেন। আল্লাহ পাক বলে যে আমি তো নিজে জানি, কিন্তু আমি তো বলি নাই। আমি তো নিজে দেখছি, কিন্তু কাউকে তো জানতে দিই নাই। তুই জানার পর কইলি কা? আল্লাহ ওই ফ্যাটের মধ্যে গুডুর গুডুর করে। আমাদের একটা অভ্যাস আছে না, কি ফ্যাটের মধ্যে কথা কি হয় না, হজম। আল্লাহ আমার ফ্যাটে গুডুর গুডুর করে। রব করে যে ঠিক আছে, শর্ত যেহেতু তুমি বাংছো, আমার আর কিছু করার নেই, তুমি দোষ পড়লেছ, তোমার দোষও বের হবে। আল্লাহ কি বলেন, আমার দোষ বের হবে? তাইলে তো আমার বউয়ের লগে আমার ব্রেকআপ। বুঝা নেন না রে ভাই, বুঝা নেন না। আওয়াজ দিয়ে বলেন, স্বামীর দোষ রাশি যদি বউরা জানতো, বউদের দোষ রাশি যদি স্বামী জানতো, কোন সংসার টিকার সম্ভাবনা আছে? আল্লাহ পাক বলে সব জেনে আমি গোপন করে রাখছি। সুবহানাল্লাহ কয় না? আজকে থেকে যারা চান নিজেরটা গোপন থাকুক, বলেন না, বলেন না, কি করে রাখবেন? ফেটে যদি গুটলাই আপনি কইবেন। আচ্ছা, এবার আসেন আমার পূর্বের আলোচক
আমি আস্তে আস্তে যতটুকু শুনলাম, একটা হাদিয়া তুলছেন আপনাদের থেকে বা একটু বোঝার চেষ্টা করে বলি, তুলছে না? জানি না কে দিয়েছেন কে দেন নাই, তবে যারা দিয়েছেন তারাও সৌভাগ্যবান, যারা না থাকার কারণে দিতে চাইছেন কিন্তু নাই, আপনারাও সৌভাগ্যবান। বুঝবেন কথা, যারা দিয়েছেন তারা সৌভাগ্যবান, যাদের দেওয়ার ইচ্ছা আছে তারাও সৌভাগ্যবান, যারা দিতে পারে নাই কিন্তু আসছে, যারা কোনো কিছু করতে পারে নাই একটা টিস্যুর বক্স আগায় দিছে, কেন জানেন? এটার সওয়াব যিনি বন্টন করবেন সে আল্লাহ কিপটা না। একটু জোরে বলেন না। এটার জন্য যে সওয়াব আল্লাহ দিবেন তিনি কিপটাও না, তিনি কৃপণতাও করে না, ওনার ভান্ডারে কমতিও নাই। এই বিশ্বাস আমাদের সবার আছে? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এবার বারে কেমনে দেখেন, আমি কিছু কথা বলবো, আপনারা শুধু মন চাইলে বলবে। আল্লাহ সবার হায়াতে বরকত দান করুন, আল্লাহ আমার হুজুরের হায়াতে বরকত দান করুন। সবাইকে আমিন বলছে? আমাকে উত্তর দেন, সবাইকে আমিন বলছে? এই কারণে পাই না আমরা, এই কারণে পাই না। অথচ দেখেন আমিন বলতে কিন্তু 1 সেকেন্ডও লাগে তারপর না। কে বুঝেন বলেন, আমি বলতেছি আমরা কি আসলে সালাক না গাদা নিজেরাই? এতদিন তো দোষ ধরছি অন্যের, আসেন আজকে থেকে নিজের দোষটা অন্তত আজকে মাহফিলে ধরার চেষ্টা করি, পারবো ইনশাআল্লাহ। কারণ নিজে বাঁচলে, সবাই কই নিজে বাঁচলে, অনেকে এসে দেখবেন মাহফিলে সুবহানাল্লাহ কয় না, আমি সবাই কইছি আমি কই না। আমি ভাই আপনি বলেন নাই যে না, মিস্টার শয়তান আপনার মুখটা ধরে রাখছে, বলতে দেন, আপনি বুঝতে পারেন না। এবার আসেন অঙ্কটা মিলাই, মিলার দরকার আছে না? 2 যোগ 2 বলেন, 2 যোগ 2। আমরা দোয়া করছি হুজুরের হায়াতের জন্য, দিবেন কে? আল্লাহ। এবার দোয়া করছি আমরা, একজন আমিন বলছে 1000 মানুষ, আওয়াজটা গেছে কার কাছে? ফেরেশতারা বলবে আল্লাহ দরখাস্ত একটা আসছে, কি? ও হুজুরের জন্য সবাই মিলে দোয়া চাইছে। কিসের দোয়া রে? হুজুর অসুস্থ তো, হায়াতের দোয়া চাইছে। আমি আল্লাহর কাছে আমার বান্দার জন্য একজনের জন্য 1000 জনে চাইছে, একজনের জন্য 1000 জনে চাইছে। আল্লাহ সেটাই তো দেখলাম। রব বলে যে 1000 জন কে কে লিস্টি করতো, তাদের তাকদীরের খাতা টান। সবার খাতা টানার পরে আল্লাহ পাক বললে 1000 জনের আবদার দোয়াকেও কবুল করলাম, ওই বান্দার হায়াতে বরকত দিলাম, রিজিকেও বরকত দিলাম, সবতে বরকত দিলাম, তার কল্যাণের জন্য, আমার বান্দার কল্যাণের জন্য যারা দোয়া করছে তাদের বাগারটাও দিলাম। এবার বলেন আমরা কি আসলে আল্লাহ দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার কোন দোষ কার? আমার কইেন দোষ কার? দোষ কার? আরো জোরে কোন দোষ কার? কিন্তু দোষ দি আল্লাহরে। আল্লাহ সারা রাত নামাজ পড়ে চাইছি, আমারে দিলা না। আছে না, আছে না এরকম? আল্লাহ কয় যে কি চাইছস? আল্লাহ হেতি রে চাইছি। এবার বলেন সারা রাত যদি দোয়া করেন আল্লাহ 1 বোতল মদ দাও, এটা যেমন ওইটাও তো হেমন। আল্লাহ পাক বলে যে দোয়া কর, ঠিক আছে, দোয়ার একটা স্ট্যান্ডার্ড তো আছে। তো মনে রাখবেন দোয়ার একটা আদব, দোয়ার প্রথমে শুরু হবে রবের প্রশংসা দিয়ে, দোয়ার শুরুটা হবে রবের, দ্বিতীয়ত নবীজির উপর দরুদ ও সালাম, তারপরে আপনি দোয়া করবেন সবার জন্য, তারপর আস্তে আস্তে কাছে আসবেন। সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করে বাংলাদেশি থেকে শুরু করে আপনার এলাকা থেকে শুরু করে আপনার প্রতিবেশী শুরু থেকে আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে আপনার ঘরের ভিতরে আপনার মা বাবা সবার জন্য দোয়া কইরে। তাহলে দরখাস্ত হয়েছে কি হয় নাই? এবার দরখাস্তের মধ্যে একটা সিগনেচার লাগবে না? এবার আবার দরুদ শরীফ পড়বেন নবীর উপর, শুরুতেও দরুদ শেষেও দরুদ, মাঝখানে আপনার দরখাস্ত, তারপরে সেটা রবের কাছে যাবে। এবার আপনি আমি দোয়া করেন আল্লাহুম্মা আমিন। এটা আমি আমার দোষের কথা বলছি।
আল্লাহ আমার এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, আইফোন দাও, একটা হোন্ডা দাও, আল্লাহ আল্লাহ একটা বিশা দাও, আল্লাহ আল্লাহ একটা জায়গা কিনে দাও, আল্লাহ 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 এটা দাও, 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 লিস্টে পড়ে গেছে। দরখাস্তের আগাও নাই, কথা কেন, দরখাস্তের আগাও নাই। আপনি না মনে করতেছেন সেটা দোয়া, আপনাকে ভাবতে হবে না আল্লাহ এটা দোয়া মনে করছে কিনা, সেটা হতে দেখতে হবে। আমি কি বুঝাতে পারছি? এবার কোন দোষকার? আমার আমার আরো জোরে কোন দোষকার? দোষকার। এবার দেখেন, সাধারণ বান্দা আর আশেক বান্দা এক কথা নয়, কথা বলেন ঠিক কিনা? সাধারণ বান্দা যেখানে যায় শেষ করে, আশেক বান্দা সেখান থেকে শুরু করে। যে বান্দা আজীবন সবকিছু চাইছে, আমি বলছি আপনারা একটু দেখেন, আল্লাহ ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, লম্বা লিস্টি করছে। একদিন সে বান্দা বলে আল্লাহ, রব বলে যে বল কি চাস? স্বর্ণ দিব? বান্দা বলে জানা। দুইটা গাড়ি দিব? বান্দা বলে জানা। চাকরি দিব? না। বান্দা কি চাস? চুপ করে বসে রয়েছে। এবার আশেক বলে আল্লাহ কিচ্ছু চাই না, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। ফেরেশতা বলে যে কি রে, আজীবন দোয়া করছে, লিস্টি লম্বা, আজকে তো দেখি একটা কথায় সব দোয়া করে লেছে। কিরে ব্যাপার, কিরে বান্দা কি চাস? কই রবেরে চাই। কেন? এতদিন বোকা ছিলাম তাই সৃষ্টি খুঁজেছি, আজকের থেকে আমি আশেক চালাক হয়েছি, আমি বুঝেছি স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে, স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে, স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে। আজকে থেকে একটা একটা করে 10টা চাইবো না। এমন হতে পারে আইফোন পাইলে মোটরসাইকেল মিস হতে পারে, মোটরসাইকেল পাইলে মার্সিডিজ মিস হতে পারে, আর স্রষ্টারে পাইলে আমার দুনিয়াও হবে, আখিরাতও হবে, জান্নাতও হবে, ইজ্জতও হবে, নিয়ামতও হবে, আগুনের ভিতরেও শান্তির ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আশিক বানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবাকে সন্তানের কারণে সম্মানিত দান করুন। এটা জীবনের অনেক বড় একটা পাওয়া। সন্তানের কর্মে যদি মা বাবার সুনাম হয়। সচরাচর যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবি, সচরাচর বাবার নামে মায়ের নামে সন্তানের পরিচয়, কিন্তু একজন মা বাবার জন্য সবচেয়ে বড় গর্বের হয়, বাবা বলে আমার পরিচয় যদি আমার সন্তানের নামের কারণে হয়, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার মধ্যে অন্যতম একটা পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা বাবার জন্য অহংকারের হয়, গর্বের হয়, শুকরিয়ার হয়, যে আজকে আমার সন্তানের নামে আমি পিতাকে চিনতে পারছি সবাই। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ আমরা যারা সন্তানরা আছি, মা বাবার চোখের নয়নের মণি হয়ে থাকার তৌফিক দান করুন। আমাদের জীবন যেন মা বাবার চোখের পানির কারণ না হয়, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। যেই মুকুটটা, যে তাজটা এখানে পরানো হয়েছে, এটা তো সাময়িক সময়ের জন্য পরানো হয়েছে, খুলে ফেলা হোক। আসল তাজ তো হাসরের ময়দানে পরানো হবে। আসল তাজ তো হাসরের ময়দানে পড়ানো হবে হাফেজে কোরআনের মা বাবার মাথায়। আরো জোরে বলেন। এখানে পেয়েছেন সন্তান, হাসরে পাবেন মা বাবা। মা বাবা জিজ্ঞেস করবে, আল্লাহ আমি তো তেমন নেক আমলের যোগ্য ব্যক্তি নই, আজকে এত কোটি 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 বান্দার সামনে আমার মতো পাপীর মাথায় তুমি জান্নাতি একটা মুকুট পরাই দিচ্ছ, আল্লাহ ব্যাপারটা কি, আমি কি করলাম? রব বলে যে তুমি কিছু করো নাই, তোমার সন্তান করেছে, তোমার সন্তান করেছে। সুবহানাল্লাহ বলতে থাকি, তোমার সন্তান করেছে। আল্লাহ আমার সন্তান কি করলো? রব বলে যে তোমার সন্তান গাজার মধ্যে যায় নাই, নেশার মধ্যে যায় নাই, মেয়েদের পিছনে ঘুরতে যায় নাই। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা?
জীবনটাকে অপচয় করে নাই, বরং আমি রবের কালামুল্লাহকে দিন রাত পরিশ্রম করে শীতের দিনেও নিজের সেই শীতকে পিছনে ফেলে ঠান্ডা পানি দিয়ে অজু করে ভোর রাত্রে ঘুমকে হারাম করে কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে, কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে। নিজের ভিতর কোরআনুল করিমকে, যে আমার কোরআনকে সম্মান দিয়ে অন্তরে লালন করেছে, ওই সন্তান যেই মা বাবার কারণে দুনিয়ার আলো দেখেছে, আমি আল্লাহ সন্তানকে দান করব, সন্তানের উসিলায় মা বাবাকে ইজ্জত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করবে। মনে রাখবেন ভাইয়া, সৃষ্টিতে ইজ্জত সম্মানের চাইতে দামি কিছু সম্পদ নেই। যদি সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেওয়া হয়, আমাকে একটু রিপ্লাই দিবেন ভাইয়া প্লিজ। যদি সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে শাক দিয়েও বাদ দেওয়া হয়, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেয়, নামবে? একটু জোরে বলি না, নামবে? এটা জীবনও নামবে। প্রত্যেকটা লোকমার সাথে পানি খাইতে হবে, তারপরও নামবে না। কিন্তু একটু ভালোবাসা মায়া দিয়ে যদি একটু শাক দিয়ে ভাত দিয়ে আপনাকে বলে, ভাইয়া আপনার জন্য অনেক কিছুর আয়োজন করার ইচ্ছা ছিল, মন তো আছে, সামর্থ্য নাই, সামর্থ্য নাই, আমার ভাঙ্গা করে ভাঙ্গা চকিতে ভাইয়া ভালো জায়গায় বসতেও দিতে পারি নাই। আল্লাহ যা তৌফিক দিয়েছে, একটু শাক ভাত আপনার জন্য ডাল ভাত আয়োজন করেছি, একটু খেয়ে যাবেন, একটু খেয়ে যাবেন। আপনার সেই দিনের খাওয়াটা 5 স্টারের সেই পরিবেশে খাওয়ার চাইতো দিলটা বড় শান্তির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি? ইজ্জত এবং সম্মান। বলেন, ইজ্জত এবং সম্মান। আর এই দুইটা জিনিস আল্লাহ থেকে নিতে হয়। একটু জোরে বলি, এটা কোত্থেকে আসে? আপনারা দেখেন অনেক সময় মানুষ শুধু সামান্য একটু ইজ্জত পাওয়ার জন্য কত টাকা খরচ করে, কত কৌশল, শুধু একটু ইজ্জতের জন্য। দেখা যায় 3-4 দিন, 5 দিন, 7 দিন, 1 বছর, 2 বছর পর আর ইজ্জতটা। মনে রাখবেন, যেটা রব থেকে আসবে আজীবন থেকে যাবে, আজীবন রয়ে যাবে। কুরআন ডাক দিয়ে বলে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। বিশ্ববাসী জেনে রাখো, যে ইজ্জত সম্মান সবচেয়ে বড় চাওয়া মানুষের, সেই ইজ্জত আমি আল্লাহর জন্য, সেই ইজ্জত আমার নবী রাসূলের জন্য। আর সেই ইজ্জত কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে যেই সমস্ত বান্দারা শয়তানের গালে জুতার বাড়ি দিয়ে আমি রবকে খুশি করতে থাকবে, মুমিনত্ব তাদের ভিতরে থাকবে, নেক আমলের সাথে হবে, আমি আল্লাহ তারা যেখানেই থাকুক ইজ্জতের ব্যবস্থা করে দিব। মনে রাখবেন ভাইয়েরা, ইসলামের মতো সহজ কোনো ধর্ম নাই। ভাই মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? গণিত অনেক অনেক কঠিন গণিত সত্য, কিন্তু সূত্র শিখে ফেললে এই অটোভাস সব চুপ করে বসে রয়েছে। সূত্র শিখে ফেললে, প্রথম যখন বীজগণিতে পাঠ্যদান করেছেন a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তখন ওই ছাত্র পড়া যখন মুখস্থ হচ্ছে না সূত্র, অনুসিদ্ধান্ত, সাইন থিটা, কস থিটা, কসেক থিটা, মনে মনে এদিকে পড়ে আর মনে মনে ভাবতে থাকে এই অঙ্ক কোন বেড়ায় যে আবিষ্কার করছে, তারে যদি একবার পাইতাম। একটু জোরে বলেন, তারে যদি একবার পাইতাম, দরকার হলে আজীবন জেল খাটতাম, তারপরও তার কল্লা খাইতে হাইতাম। আর সেই গণিত যদি এত কঠিন হয়, আপনার এলাকায় এত গণিতের টিচার কোত্থেকে আসলো? এই যে আব্বু, গণিতের টিচার আছেন আপনাদের এলাকায়? ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন, স্যার আমরা তো গণিত দেখলে গায়ে জ্বর উঠতে যায়, আপনি তো দেখি গণিতের টিচার, ব্যাপার কি? তখন স্যার আপনাকে বলবে, পৃথিবীতে প্রত্যেকটা কিছুকে আল্লাহ মানব জাতির কন্ট্রোল করার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ, মনে রাখবেন এই কথাটা, মানুষ মন থেকে দৃঢ়তার সাথে
যেটার পিছনে একবার লেগে থাকবে একদিন না একদিন সেটা তার হাসিল হবেই হবে হবে হবে। সেজন্য আমার যুবক ভাইয়েরা জানে, বলে যে স্বপ্ন বড় করে দেখো, অতটুক না পাইলেও অন্তত 10 ভাগের 1 ভাগ তো পাবা। গোল্ডেন এ প্লাসের আশায় নামে তুমি পরীক্ষা দাও, অন্তত এ গ্রেড হলো তো তুমি পাবা। লক্ষ্য যদি বড় থাকে পাওয়াটাও তোমার বড় হবে। একই কথা আল্লাহ পাক বলে কুরআনুল কারীমে, নবী মুস্তাফা বলে হাদিসে পাকের মধ্যে, ও রবের বান্দারা, তোদের মালিক তো আল্লাহ, তোদের খালিক তো আল্লাহ, তোদের রাজ্জাক তো আল্লাহ। সুবহানাল্লাহ বলতে থাকি। তোদের মালিক আল্লাহ, তোদের রাজ্জাক আল্লাহ, তোদের স্রষ্টা আল্লাহ, তোদের দাতা আল্লাহ, তোদের মালিক আল্লাহ, তোদের সৃষ্টিকর্তা আল্লাহ। ওনার ভান্ডারে তো কমতি নাই। মন ছোট রাখবি তো রাখবি কেন তুই? তুই ওনার ভান্ডারে তো কোনো অভাব নাই, তুই অভাবের মধ্যে ইচ্ছা দিবি না কেন? বান্দারে ওই আল্লাহর কাছে মন খুলেছা, মন খুলেছা, মন খুলেছা, মন খুলেছা, ইচ্ছা মতো চাইতে থাক। তোর কাজ হচ্ছে চাওয়া, তোর জন্য যখন যেটা কল্যাণ, তোর রব সময় মতো সেটাই তোকে দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এখানে আমরা যারা আসছি, লাভ চাই না লস চাই? যারা লাভ চাই তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা বলে যে না লাভ লোকসানের এত হিসাব নাই, আসছি খাইছি মরে যাবো, এত কিসের হিসাব কি, তারা না শুনলেও চলবো, কিছু কথা কয় না। ঠিক আছে নি কথা? যাদের লাভ দরকার তারা একটু মনোযোগ দিয়ে শোনার দরকার, বা একটু মনোযোগ দিবেন। আমি সবার মনোযোগ চাচ্ছি। এখানে যে পোস্টারটা আছে, কাউকে যদি এটা মুখস্থ করতে দেয় 2 দিন, আপ টু বটম পুরোটা মুখস্থ করে পড়া শোনাইতে পারবে দাড়ি কমা দিয়ে? আমার পক্ষে সম্ভব না, আপনার পক্ষেটা আপনি বলেন। যুবকরা আওয়াজ চাচ্ছে, আমি একটু আওয়াজ দেন না ভাইয়া। রাত্রেবেলায় প্যারাগ্রাফ মুখস্থ করে সকালে যাইয়া প্রথম লাইন ভুলে গেছে, এরকম অনেক। সামনে জনের গুতাই প্রথম লাইন কস না, প্রথম লাইন। যুবকরা আওয়াজ দেন, আছে না? আমি শুনি নাই, আছে না? সারা রাত দরবার জাননি ভাই বোর্ড মুখস্থ করছে, সকালে যাইবা প্রথম লাইনটা জানি কি, প্রথম লাইনটা জানি কি। 2টা দিন কষ্ট করে যে প্যারাগ্রাফ এসে মুখস্থ করেছিল আমার ভাই এসএসসি পরীক্ষার সময়, আজকে সেই ভাই যখন ইন্টারে ডিগ্রিতে উঠছে, তাকে যদি জিজ্ঞেস করেন এসএসসি পরীক্ষার সময় যে প্যারাগ্রাফ মুখস্থ করছে, যেটা একটু ক, সত্যি বলেন। এবার আমার ভাই কি 2 সপ্তাহ পরিশ্রম করে নাই? এখন নাই কেন? তখন আমার ভাই উত্তর দিবে, এটা মুখস্থ করছিলাম লেখার লাগা, লেখাও শেষ। আওয়াজ দেন, লেখাও শেষ। জোরে বলতে হবে, লেখাও শেষ। এটা আপ টু বটম, দাড়ি থেকে কমা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাহের চর মাদানিয়া, এভাবে করতে করতে সংস্থা পর্যন্ত মুখস্থ তো করতে পারবো, কিন্তু ভাইয়া দাড়ি সহ কমা সহ পারবো না, পারবো না, অসম্ভব, এটা পারবো না। একটু খেয়াল করবেন, অসম্ভব, পারবো না। 1 পাতা 1 পৃষ্ঠা মুখস্থ করা পারবো না। একটা এসে সারা জীবন মুখস্থ রাখা পারবো না, পারবো না। বাংলা পারবো না, পত্রিকা পারবো না, প্যারাগ্রাফ পারবো না, রচনা এরকম মুখস্থ করলো আজীবন মনে রাখা সম্ভবপর নয়। একটা পৃষ্ঠা সম্ভবপর নয়, একটা পাতা সম্ভবপর নয়, একটা লেখা সম্ভবপর নয়। আর আপনার এলাকার 7-8 বছরের ছেলে 30 পারা কোরআন মুখস্থ। আর একটু জোরে, 30 পারা বলতে যত সহজ, ভিতরটা তত সহজ নয়। 30টা পারা একটু বুঝবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। বয়স কত আমার ভাইয়ের? পাগড়িওয়ালা কোথায়? কোথায় পাগড়িওয়ালা? কই? এই তো মাশাআল্লাহ আছেন। আপনার বয়স কত? 13 বছর। আপনার বয়স একটু বড় করে বলি, 15, 13, 15। এই 13-15 আপনারা যেটা দেখছেন সেটাই বলি, 13
ওনারা ডিগ্রিতে পড়তে পড়তে আনুমানিক বয়স কত হইব? 27-28 বছরে আপনার আমার পক্ষে 2 পৃষ্ঠা মনে রাখা সম্ভব নয়। 7, 8, 9, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছরের বাচ্চা পুরা 30 পারা। আমরা রাত্রে শিখে সকালে পরীক্ষা দিতে গেলে প্রথম লাইন ভুলে যাই। প্রশ্ন আর একটু জোরে। আর আমি এখন বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে বলতে নিজের জবানকে রবের নাম দিয়ে পবিত্র করবেন। পারবেন তো? দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে, ওইভাবে বলেন। আরেকবার। বড় বড় ছাত্রের পক্ষে, কলেজ ভার্সিটির ছাত্রর পক্ষে বই মুখস্থ করা সম্ভবপর নয়। আপনার এই জায়গার বাহির চরের ছোট্ট বাচ্চারা কোরআন মুখস্থ করে অন্তরে লালন করতে শুরু করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন তারাবির ইন্টারভিউ দিতে চাই, প্রশ্নকারী প্রশ্ন করে 5 পারা 3 পৃষ্ঠা থেকে বলতে থাকো। প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি, পড়তে তাদের দেরি হয় না, উত্তর দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলতে থাকি না, উত্তর দিতে দেরি হয় না। প্রশ্ন করে প্রশ্নকারী, উনি বলতে থাকে, তাও আবার আপনার আমার মতো ভেঙ্গে ভেঙ্গে বলে না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই ধরনের বলে না। বলতে থাকে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। হঠাৎ করে প্রশ্নকারী থামিয়ে বলে, ইয়াসিন থেকে পড়তে শুরু করো। প্রশ্ন করতে দেরি, ভাবতে দেরি করে নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজুর রহিম। প্রশ্নকারী প্রশ্ন করে, উত্তরদাতা উত্তর দেয়, তার 3, 4, 5টা সেকেন্ডও সময় নেয় না। বাবারও তো একটা দরকার আছে, পৃষ্ঠারও তো বাবার দরকার আছে, পারা বাবার দরকার আছে, আয়াত বাবার দরকার আছে। আপনি যে কোনো হাফেজে কোরআনকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। জগৎ জিজ্ঞেস করে হাউ ক্যান পসিবল, ইজ টোটালি ইম্পসিবল। রব্বুল আলামিন বলে কোরআনুল কারীম মুখস্থ করা কারো পক্ষে সম্ভব নয়, কোরআন হেফজ করা আমি রবের ডাইরেক্ট দয়া ডরে। সুবহানাল্লাহ। আল্লাহু উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই কথাই যারা যারা একমত আছেন ডান হাত তুলুন। এবার বলেন সুবহানাল্লাহ। কয় পারা? আস্তে করে কইেন, শয়তানে শুনে। সূরা কয়টা? সূরা কয়টা? প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই, প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই, প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই। এই ঘটনা ইংরেজির ক্ষেত্রে ঘটে, বাংলার ক্ষেত্রে ঘটে, ফার্সির ক্ষেত্রে ঘটে, কোরআনের ক্ষেত্রে। একটা অনুরোধ করব, রাখবেন। প্রত্যেকটা মাহফিল কি ইসলামের ক্লাস মনে করবেন। প্রত্যেকটা জুমার দিন ইসলামের ক্লাস, সাপ্তাহিক ক্লাস। এই জিনিসটা মাথায় বসাইতে পারলে আমাদের ভিতরটা পরিবর্তন হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় মাহফিলে এসে অনেক হাসি ঠাট্টা করি না, এটা এই জায়গাকে অন্ধকার করে ফেলে। কবরস্থানের পাশ দিয়ে যদি আপনার হাসি হাসি কথা বলতে চাইতে ইচ্ছা করে, বুঝবেন আপনার এটা অন্ধকার হয়ে গেছে। বুঝাতে পারি না মনে কথাটা। কোন মুরব্বীকে আপনি দাঁড়ায় থাকতে দেখছেন, আপনি বসে আছেন, কিন্তু আপনার থেকে বসতে থেকে দাঁড়াইতে ইচ্ছে করতেছে না ওনাকে জায়গা দেওয়ার জন্য। বুঝে নিবেন আপনার এটা অন্ধকার হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, পাথর হয়ে যাচ্ছে। এবার আমি প্রথমে কি বলেছিলাম, আমরা কি লস চাই না লাভ চাই? যার যার লাভের দরকার তাদের এই ভাবনার দরকার। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না তো আমার ভাইয়েরা? এবার আসেন, কয় পারা, কয়টা সূরা? 114টা সূরা। আচ্ছা, আপনাদের এলাকায় একজন ব্যক্তি 30 বছর 35 বছর পড়ালেখা করে, সর্বোচ্চ পড়ালেখা যেটা বিসিএস আছে, পাস টাস করে মোটামুটি এখন জ্ঞানের ভান্ডার হয়ে গেছে। সবাই বলে আয় আমার এখানে চাকরি কর, আয় আমার এখানে চাকরি কর, কি সম্মান। পরের দিন মাথা
আপনারা কি কোন আরা সিটিং কে মাঝে যদি স্ক্রিপ্ট দিলেও গিয়ে বেড়াই তারি স্ক্রিপ্ট দিলেও গিলে হয় আরা সিটিং কে মাঝে তোমরা কি হন্য বেড়াই হবে কি হয়ে গেছে স্ক্রিপ্ট দিলে হয়ে গেছে নাকি এটা কি তো বলেন আচ্ছা আওয়াজ দিয়ে বলেন ওনাকে কেউ চাকরিতে নিবে শুনি নাই ডাকবে কেন যখন এটা ডিল হয়ে যায় তখন সে মাও চিনে না খালাও চিনে না বোনও চিনে না বউও চিনে না সে শীতও চিনে না গরমও চিনে না অনেক সময় দেখবেন গরমকালে ল্যাপ গায়ে দিয়ে শুয়ে থাকে অনেক সময় শীতের সময় মাঘ মাসের শীতের মধ্যে সে পুকুরে নামা আরেকটু জোরে বলেন সবাই মাথা ফাটাইলে পুলিশ এসে গ্রেফতার করে হে কাউরে মাথা ফাটাইলে পুলিশ এসে উল্টা তারে ফিটাই যার মাথা ফাটছে তুই পাগলের লগে লাগছস না একটা আওয়াজ দিয়ে বলেন না সবাই আসলে মানুষ হাঁটে তে আসলে সবাই রাস্তা সাইড হয়ে যায় নিজের ওই পাগলা আইতাছে ও বাবা কারণ হে যদি মাইরা দেয় বিচার আমার যেমন যারা রেল লাইনে মারা যায় তাদের পরিবারের উল্টা রেল লাইনকে টাকা দিতে হয় কথা কয় না আরো জোরে কিরে আমি দিমু কা তোর ফোলা আমার রেল লাইন আইলো কা দে যুবকের আওয়াজ হয় না আরো জোরে বলেন ঠিক কিনা দুনিয়াবি যত পড়ালেখা আছে সায়েন্স আর্টস কমার্স ফিজিক্স বায়োলজি ম্যাথমেটিক্স হায়ার ম্যাথ এই সেই বিজ্ঞান যা আছে সব এখানে এটা শেষ পৃথিবীতে অনেক ডাক্তার দেখেছি পাগল হওয়ার পরে তার ডাক্তারি বন্ধ হয়েছে পৃথিবীতে অনেক ইঞ্জিনিয়ার আছে যার মাথা আউট হওয়ার পর ইঞ্জিনিয়ারিং বন্ধ হয়েছে কারণ তার ইঞ্জিনিয়ারের পড়া মনে নাই বিজ্ঞানের পড়া মনে নাই সায়েন্সের পড়া মনে নাই ম্যাথমেটিক্সের পড়া মনে নাই ইতিহাসের পড়া মনে নাই শিক্ষকগিরি তার ভুলে গিয়েছে কিন্তু আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন যে সমস্ত হাফেজে কোরআন মাথা নষ্ট হয়ে যায় ও হয়তো ঠান্ডা গরম তেমন চিনে না ও হয়তো ভালো মন্দর তেমন পার্থক্য হয়তো বুঝে না ও হয়তো পবিত্র এগুলো তেমন বুঝতে পারে না ও হয়তো রাস্তা তেমন চিনতে পারে না কিন্তু যে কোনো পাগল হাফেজে কোরআনকেও আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন সুবহানাল্লাহ আপনি যদি কোরআন তেলাওয়াত একবার করতে বলেন আপনি দেখবেন হাফেজে কোরআন অনর্গল পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে যদি প্যারাগ্রাফ পড়তে বলেন জীবনও পড়তে পারবে না আপনি যদি জিজ্ঞেস করেন এটা কি আইফোন না স্যামসাং সে আপনাকে এমনও উত্তর দিতে পারে এটা কোনো মোবাইল না এটা একটা ইটের দলা এমনও সে উত্তর দিতে পারে সে শীতও বোঝে না গরমও বোঝে না কিন্তু সে বুঝতে পারে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন একজন পাগল সে পাগল হাফেজ সে বুঝতে পারে সূরা ইয়াসিন কোনটা সূরা মুহাম্মদ কোনটা সূরা ইব্রাহিম কোনটা সূরা বাকারা কোনটা সূরা রহমান কোনটা সূরা মুলুক কোনটা সূরা জিলজাল কোনটা সূরা ফিল কোনটা এবার জগৎ জিজ্ঞেস করে তোর ব্রেন তো আউট হয়ে গিয়েছে এও চিনস না বিও চিনস না ক চিনস না খ চিনস না কোরআন কেমনে পড়তে পারিস ওই পাগল উত্তর দেয় পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেনের মেমরি কার্ডে কিন্তু কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে সেজন্য দেখবেন ব্রেন আউট হইলে কষ্ট হচ্ছে বুঝতে পারছি বেশিক্ষণ বিরক্ত করবো না ভাই 5-10 মিনিট আছে তারপরে চলে যাবো আপনাদের চেহারায় তো বিরক্ত দেখা যাচ্ছে পৃথিবীর সব জ্ঞান সেভ হয় কোথায় ব্রেনে কোরআন সেভ হয় পাগল হয়েছে কি পাগল হয়েছে কি স্ক্রুপ ঢিলা হয়েছে কোথায় স্ক্রুপ লড়িয়ে গেছে কোথায় এখানে তো স্ক্রুপ এখন কিন্তু ঝগড়া লাগে যেমন কইলাম আর একটু জোরে কোন লাগবে এটা অর্জন নয় এটা রবের দয়া এটা রবের কি বলেন এটা রবের কি যারা কোরআনে হাফেজ হয়েছেন আমার পক্ষ থেকে স্যালুট এটা চাইলে পাওয়া যায় না এটা আসতে হয় এটা আসতে হয় আর একটু জোরে বলে সৌভাগ্যবান আপনারা তবে অনুরোধ রাখবো একটা মরণ পর্যন্ত ওইটা ধরে রেখেন কারণ আপনার অন্তরে যখন কোরআনের নূর ঢুকে গেছে মিস্টার শয়তান তো আরো চেষ্টা বাড়াই দিব ওই
চোর আছে না? কতক্ষণ আপনার ভিতরে সম্পদ আছে না? ঘরের বাইরে চোরও আছে না? তো মালিক হিসেবে আপনার তো একটু পাহারাদার হিসেবে, তো দারোয়ান হিসেবে আপনাকে একটু ডিউটি বাড়াই দেওয়া লাগবে। তো ডিউটিটা কিভাবে করবেন? ওই বৎসরের জন্য রেখে দিবেন না, যখনই পারবেন কোরআন তেলাওয়াত, যখনই পারবেন কোরআন তেলাওয়াত, যখনই পারবেন কোরআন তেলাওয়াত। অন্তত ডেইলি আমার আপনার পক্ষে এক পারা পড়তে যত মিনিট লাগবে, আপনার তো লাগবে না। আপনি 24 ঘন্টা একটা টাইম বাইর করেন, এই টাইমটা আমি আমার রবের তেলাওয়াত করতে থাকবো। এবার নবী রাহমাতুল্লিল আলামিন কি বলে শুনেন। নবী বলে, কারো যদি আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হয়, সেজন্য কোরআন নিয়ে তেলাওয়াত করতে বসে যায়। কোরআন পড়া, রবের সাথে কথা বলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পেরেছে একবার বলি মারহাবা। এবার আসেন একটু কোরআনের রংটা বুঝি। যতগুলা কথা আছে, গান আছে, এক গানকে আপনি অন্য গানে শুনে পড়তে পারবেন না। বাংলা গানের আলাদা একটা স্টাইল আছে, দেশাত্মবোধক গানের আলাদা একটা স্টাইল। আমার সোনার বাংলা আছে, একটু জোরে বলেন আছে। কবিতার একটা রং আছে, নজরুল গীতির একটা ঢং আছে, রবীন্দ্র গীতির একটা রং আছে। থাকবো না কো বেদবদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। নজরুল গীতির মধ্যে দেখবেন একটা স্পিড ভাব পাবেন। এবার নজরুল গীতিটাকে যদি আপনি ওই আমার সোনার বাংলার মতো করে পড়েন, তাহলে কেমন হয় দেখেন। দে থাকবো না কো বদ্ধ করে, শ্রোতারা কইব আওয়াজ দিয়ে বলেন। নজরুল গীতির আলাদা রং আছে না নাই? রবীন্দ্র সঙ্গীতের আলাদা রং আছে না নাই? দেশাত্মবোধকের আলাদা রং আছে না নাই? এবার কবিতার ছড়াটা দেখেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পরের লাইন অনেকে কইতেছে না, কখন পড়ছি বুঝলে গেছি। হাট্টিমা টিম টিম কয় না, হাট্টিমা টিম টিম আছে না নাই? এবার শুনেন আল্লাহ আমাদেরকে কেমন কিতাব দিয়েছেন। পৃথিবীর যে কোনো স্টাইলে আপনি কোরআন পড়বেন, ফিট হয়ে যাবে। একটু জোরে বলি। এবার আসেন নজরুল গীতিকে দেখেন, একটু স্পিড আছে। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। আছে না স্পিডটা? আছে না? বলেন না ভাই, আছে না? আছে না? এবার দেখেন এক একটা স্পিড এক এক রকম। এবার আপনি যদি যে কোনো কোরআনে হাফেজকে বলেন, ভাইয়া যে দেখি একটু কোরআনটা কেমন, আপনি প্রশ্ন করেন না, পড়া তো শুরু করবই। যে কোনো স্কেলে পারবেন? স্কেল কি আবার সুর কি? তুই যেমনে বলবে হেমনে পড়বো। কোন গান কোন সুর একটার সাথে একটা মিলবে? যুবকদের আওয়াজ লাগবে, শিল্পী মিলবে। এবার আসেন কোরআনে হাফেজকে বলেন, হাফেজ কোরআন আপনি একটু কোরআনটাকে একটু পড়েন তো। উনি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। শুনি না আর একটু জোরে। এবার প্রশ্নকারী বলে, হুজুর একটু 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 আর একটু অন্যরকম। উনি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হুজুর একই জিনিস ভিন্ন সুর, আরো কি আছে? বলে যে শুনতে থাকো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হুজুর একটু কি
ফাস্ট করা যায়? বলে যে দেখ না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুজুর ফাস্ট করা যায়? হুজুর দেখে একটু স্লো করেন তো। হুজুর বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কোন হুজুর যেমনে কয় এমনে? এটা কালামে ইলাহি। পৃথিবীর বুকে একমাত্র কোরআন। যেমনে মন চায়, যেই সুরে মন চায় পড়তে পারবেন, পড়তে থাকবেন, মিলতে থাকবে, পড়তে থাকবেন, মিলতে থাকবে। কোরআনুল কারীম, চিৎকার দিয়ে বলেন সুবহান। রাত যত গভীর হয় পৃথিবীর সাথে সম্পর্ক তত ছিন্ন হয়। এই কথা তো কারো কোনো দ্বিমত? কখনো যদি আপনার সময় হয়, যারা বিবাহিত আছেন কিংবা যারা ভাই বোন ভাই ভাই একসাথে থাকেন, রুমের মধ্যে বন্ধু নিয়ে একসাথে থাকেন, আজকে গিয়ে একটা জিনিস পরীক্ষা করবেন। আপনি শোয়ার পর আপনার পাশেও তো কয়েকজন আছে, তারা যখন ঘুমায় যাবে, আপনি যখন জেগে থাকবেন, আপনি দেখবেন আপনি এতগুলো মানুষের ভিতর থেকে আপনাকে কেমন যেন নিজেকে একা একা মনে হবে। যারা স্বামী স্ত্রী আছেন একটু খেয়াল করবেন, আপনার স্বামী ঘুমাচ্ছে, আপনি জেগে আছেন, দেখবেন পুরো রুমে আপনার নিজে একাই মনে হবে। খেয়াল করে দেখিন, একটু একা মনে হবে। মানুষ আছে তারপরে একা। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হয়, আর রাত যত গভীর হয় বান্দার সাথে আল্লাহর রহমত তত। আল্লাহ গভীর রাতে সম্পর্ক হয় কেন? রব বলে যে সারাদিন তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকিস, আমার কথা তোর মনেও পড়ে না। মুয়াজ্জিনকে দিয়ে তোকে স্মরণ করে দিচ্ছি নামাজের টাইম, সেটাও তোর মনে থাকে না। আমি গভীর রাতে আসি, আমি গভীর রাতে ডাকতে থাকি, কে আছো অভাবী? আমি রবকে একবার বলো, আমি রব তোর অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস আমার বান্দার ভিতরে যার শরীরে অনেক রোগ, অনেক বড় রোগ, ডাক্তার বলছে বাঁচা সম্ভবপর নয়, ডাক্তার বলছে চিকিৎসা আমাদের পক্ষে সিলিন্ডার সম্ভব নয়। কে আছিস অসুস্থ? বল না একবার আমাকে, বল না একবার আমাকে, বল না। আমি আল্লাহ কাছে যদি তোর বলাটা পছন্দ হয়, তোর ডাকটা পছন্দ হয়, তোর আকুতিটা পছন্দ হয়, হয়তো তোকে সুস্থতা দান করব এমনভাবে, নতুনভাবে, যেন তোর আগের রক্তের চাইতে বর্তমান রক্তটা আরো কল্যাণের হয়। সুবহানাল্লাহ। আগের শক্তির চাইতে বর্তমান শক্তিটা যেন আরো কল্যাণের হয়। আর যদি আমি আল্লাহ সেটা তোর মতের কল্যাণ না দেখি এটা দেওয়াটা, তাহলে তোর এই দোয়াটা আমি হাসরের ময়দানের জন্য জমা করে রাখবো, তোকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর রাস্তা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যেখানে শেষ হয় আল্লাহ সেখান থেকে শুরু করে। পৃথিবীর কাজ হচ্ছে যে, পৃথিবীর নিয়ম হচ্ছে যে এই জিনিসটা ভেঙ্গে গেলে দাম, বলেন না, ভেঙ্গে গেলে দাম, ভেঙ্গে গেলে দাম, ভেঙ্গে গেলে দাম। আর আল্লাহ ভাঙ্গা জিনিসগুলা দিয়েই নতুন করে শুরু করে। ভাঙ্গা দিয়ে আল্লাহ কি করে? বলেন না, আল্লাহ ভাঙ্গা দিয়ে কি করে? আল্লাহ মেঘকে ভেঙ্গে দেয়, বৃষ্টি পড়ে, ওই বৃষ্টি মাটিতে পড়ার পরে নতুন জীবের সৃষ্টি হয়, উদ্ভিদের সৃষ্টি হয়। বলেন না সুবহানাল্লাহ। ভাঙ্গা মনের দাম কারো কাছে? আল্লাহ পাক বলে যে তোর ভাঙ্গা মনটা নিয়ে আমার কাছে আয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন, কষ্টের সময় আমরা সবাই একটু আশা করি না কেউ মায়া করুক, মাথায় হাত বুলাই দেখ, কিন্তু এরকম মানুষ পাওয়া যায়? কান্না করানোর মানুষ পাবেন, চোখের পানি মুছে দেওয়ার মানুষ পাওয়া যায়। বান্দা যখন পৃথিবীতে কোনো কারো কষ্টে, অত্যাচারে, জুলুমে কান্না করতে থাকে বুক ফেটে, তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে এইভাবে কে কান্না করালো? একটু বুঝার চেষ্টা করুন। কোন বান্দাকে যখন পৃথিবীতে কেউ কাঁদায়, তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে কে কাঁদালো, সেইভাবে কান্না করছে কেন? তখন ফেরেশতারা বিস্তারিত বলে, আল্লাহ তার বাপ নাই তো, এতিম, মাথার উপর থেকে বাবার ছায়া যাওয়ার পরে তার বাপ চাচা যারা সবাই তাকে অত্যাচার করছে। রব বলে যে আমার বান্দার কেউ নাই সেজন্য তাকে জ্বালাচ্ছে।
ফেরেশতা তোরা সাক্ষী থাকিস, আজকে থেকে এই বান্দার সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। সেজন্য আপনারা আজীবন শুনেছেন মজলুমের দোয়া কবুল কেন কবুল হয় জানেন? মজলুমকে যখন পৃথিবীর জালেমরা জুলুম করে অন্তর ভেঙে দেয়, তার আশেপাশে কেউ থাকে না, রব বলে যে বান্দা আমি আছি তোর সাথে, আমি আছি তোর সাথে, আমি আছি তোর সাথে। তোর ডাক বাবা শুনবে না, ভাই শুনবে না, তোর পক্ষে কেউ কথা বলবে না, আমি আল্লাহ কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো। এদিকে বান্দার চোখের পানি পড়ে, মজলুমের অন্তর থেকে বের হয়, সেটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, দোয়া কবুল হয়ে যায়। সেজন্য সৌভাগ্যবান মজলুম, কারণ জালিমের সাথে আল্লাহ, বলেন না জালিমের সাথে আল্লাহ, মজলুমের সাথে আল্লাহ। সেজন্য আমি বলি, কেউ যদি জ্বালায় জ্বালাইতে দেন, কেউ যদি গুতায় গুতাইতে দেন, কেউ যদি বদনাম করে দেন না একটু করতে, কেউ যদি নামাতে চায় একটু সময় দেন না নামাতে। কারণ বান্দা যাকে নামায়, ওই বান্দার ধৈর্য যদি আল্লাহর পছন্দ হয়, আল্লাহ তখন তাকে তোলে। এবার নামাচ্ছে কে? বান্দা। বলেন নামাচ্ছে কে? তুলছে কে? এবার আপনার পক্ষে তো আল্লাহর সাপোর্ট চলে আসছে, আপনার আর নামাইব কে? আওয়াজ দিয়ে বলেন। একটা কথা মনে রাখবেন, আমাদের আল্লাহর ভান্ডারে কমতি নেই, দিতেও তিনি কিপটামি করে না। দোষ আমাদের, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। আপনার রবকে রহমান, আপনার রব হচ্ছে আল্লাহ যিনি রহমান, আপনার নবীকে রাহমাতুল্লিল আলামিন। তা আপনার রব রহমান, আপনার রবের মতো রব কারো নাই। আপনার নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার নবীর মতো জাহানে কোনো নবী নাই। আপনার আমার এই রব এবং নবী থাকার পরও যদি না হয়, এবার কোন দোষ কার? আমার দোষ আমি স্বীকার করছি, আপনার টামনি কোন ভাই? দোষ কার? একটু জোরে কোন দোষ কার? এবার আমাদেরটা বাদ দিয়ে কোন দোষ আমার? দোষ কার? আমি কমু আমার, আপনারটা আপনি কবেন দোষ কার? আমার। দোষ কার? দোষ কার? নিজের দোষে নিজে করতে পড়ে আছে, নিজের ভাই নিজে বাপ নিছি আমি যে চালাক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। এবার আল্লাহ থেকে নেয় কেমনে জানার দরকার। আল্লাহ পাক বলে যে দেওয়াটা আমার সুন্নত, তোরাও দেওয়া শুরু কর। শুনি নাই আমি? আল্লাহ পাক বলে দোষ গোপন করা আমার সুন্নত, তোরাও মানুষের দোষ জেনে গোপন করা শুরু কর। আল্লাহ পাক বলে যে মানুষ গর্ত থেকে তোলা আমার সুন্নত, তুইও গর্ত থেকে তোলা শুরু কর। কোরআনে সেই দৃশ্যটাকে এইভাবে বলেছেন, সিবগাতাল্লাহ। আল্লাহ বলে খাওয়ানো আমার সুন্নত, আমার বান্দা যে অন্যকে খাওয়াবে আমি আল্লাহ তার রিজিকে বরকত দান করব। সুবহানাল্লাহ। দোষ গোপন করা আমি সাত্তারের সুন্নত, আমার বান্দাদের ভিতরে যে অন্য বন্ধু ভাইয়ের দোষ জানার পরও সমাজে তাকে লাঞ্ছিত না করার জন্য দোষগুলোকে গোপন করে রাখবে, আমি আল্লাহ সেই বান্দার দুনিয়াতেও দোষ গোপন করে রাখবো, হাসরের পাপ রাশিও আমি আল্লাহ গোপন করে তার ইজ্জতের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার কে কে চান নিজের গুনাহ গোপন থাকুক? আমরা চাই কি চাই না? শর্ত হচ্ছে একটা, অন্যটা গোপন রাখেন। এবার আপনি আমি তো চার দোকানে বসে শুনছস কাহিনী একটা কি হইছে, তোর ফলাতো ফালাইছে একটা নিয়ে ফালাইছে, কথা সত্যি নি কহ, আল্লাহর কি রাগ হইতেছে, আমি সত্যি কইতেছি, মিথ্যা জীবনে কই নাই, সত্যি কথা কইছি। কাল লগে ফালাইছে, ওই আমি তো আগেই সন্দেহ করছিলাম ওইটার লগে যে ফালাইবো, দেখছস নি কথা আলোচনা করতেছে। এক কান, দুই কান, তিন কান, চার কান, পাঁচ কান, ছয় কান, 10 কান, সব শুনতেছেন। আল্লাহ পাক বলে যে আমি তো নিজে জানি, কিন্তু আমি তো বলি নাই। আমি তো নিজে দেখছি, কিন্তু কাউকে তো জানতে দিই নাই। তুই জানার পর কইলি কা? আল্লাহ ওই ফ্যাটের মধ্যে গুডুর গুডুর করে।
আমাদের একটা অভ্যাস আছে না, কি ফ্যাটের মধ্যে কথা কি হয় না, হজম। আল্লাহ আমার ফ্যাটে গুডুর গুডুর করে, রব করে যে ঠিক আছে, শর্ত যেহেতু তুমি ভাঙছো, আমার আর কিছু করার নেই, তুমি দোষ পড়লেছ, তোমার দোষও বের হবে। আল্লাহ কি বলেন, আমার দোষ বের হবে? তাইলে তো আমার বউয়ের লগে আমার ব্রেকআপ। বুঝা নেন না রে ভাই, বুঝা নেন না। আওয়াজ দিয়ে বলেন, স্বামীর দোষ রাশি যদি বউরা জানতো, বউদের দোষ রাশি যদি স্বামী জানতো, কোন সংসার টিকার সম্ভাবনা আছে? আল্লাহ পাক বলে, সব জেনে আমি গোপন করে রাখছি। সুবহানাল্লাহ কয় না? আজকে থেকে যারা চান নিজেরটা গোপন থাকুক, বলেন না, বলেন না, কি করে রাখবেন? ফেটে যদি গুটলাই আপনি কইবেন। আচ্ছা, এবার আসেন, আমার পূর্বের আলোচক, আমি আস্তে আস্তে যতটুকু শুনলাম, একটা হাদিয়া তুলছেন আপনাদের থেকে, বা একটু বোঝার চেষ্টা করে বলি, তুলছে না? জানি না কে দিয়েছেন কে দেন নাই, তবে যারা দিয়েছেন তারাও সৌভাগ্যবান, যারা না থাকার কারণে দিতে চাইছেন কিন্তু নাই, আপনারাও সৌভাগ্যবান। বুঝবেন কথা, যারা দিয়েছেন তারা সৌভাগ্যবান, যাদের দেওয়ার ইচ্ছা আছে তারাও সৌভাগ্যবান, যারা দিতে পারে নাই কিন্তু আসছে, যারা কোনো কিছু করতে পারে নাই, একটা টিস্যুর বক্স আগায় দিছে, কেন জানেন? এটার সওয়াব যিনি বন্টন করবেন সে আল্লাহ কিপটা না। একটু জোরে বলেন না। এটার জন্য যে সওয়াব আল্লাহ দিবেন তিনি কিপটাও না, তিনি কৃপণতাও করে না, ওনার ভান্ডারে কমতিও নাই। এই বিশ্বাস আমাদের সবার আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এবার বারে কেমনে দেখেন, আমি কিছু কথা বলবো, আপনারা শুধু মন চাইলে বলবে। আল্লাহ সবার হায়াতে বরকত দান করুন, আল্লাহ আমার হুজুরের হায়াতে বরকত দান করুন। সবাইকে আমিন বলছে? আমাকে উত্তর দেন, সবাইকে আমিন বলছে? এই কারণে ভাই না, আমরা এই কারণে পাই না। অথচ দেখেন আমিন বলতে কিন্তু 1 সেকেন্ডও লাগে তারপর না। কে বুঝছেন বলেন, আমি বলতেছি, আমরা কি আসলে সালাক না গাদা নিজেরাই? এতদিন তো দোষ ধরছি অন্যের, আসেন আজকে থেকে নিজের দোষটা অন্তত আজকে মাহফিলে ধরার চেষ্টা করি, পারবো ইনশাআল্লাহ। কারণ নিজে বাঁচলে, সবাই কই নিজে বাঁচলে, অনেকে এসে দেখবেন মাহফিলে সুবহানাল্লাহ কয় না, আমি সবাই কইছি আমি কই না। আমি ভাই, আপনি বলেন নাই যে না, মিস্টার শয়তান আপনার মুখটা ধরে রাখছে, বলতে দেন, আপনি বুঝতে পারেন না। এবার আসেন অঙ্কটা মিলাই, মিলার দরকার আছে না? 2 যোগ 2 বলেন, 2 যোগ 2। আমরা দোয়া করছি হুজুরের হায়াতের জন্য, দিবেন কে? আল্লাহ। এবার দোয়া করছি আমরা, একজন আমিন বলছে 1000 মানুষ, আওয়াজটা গেছে কার কাছে? ফেরেশতারা বলবে, আল্লাহ দরখাস্ত একটা আসছে, কি? হুজুরের জন্য সবাই মিলে দোয়া চাইছে। কিসের দোয়া রে? হুজুর অসুস্থ তো, হায়াতের দোয়া চাইছে। আমি আল্লাহর কাছে আমার বান্দার জন্য একজনের জন্য 1000 জনে চাইছে, একজনের জন্য 1000 জনে চাইছে। আল্লাহ সেটাই তো দেখলাম। রব বলে যে 1000 জনকে কে লিস্টি করতো, তাদের তাকদীরের খাতা টান, সবার খাতা টানার পরে আল্লাহ পাক বললে 1000 জনের আবদার দোয়াকেও কবুল করলাম, ওই বান্দার হায়াতে বরকত দিলাম, রিজিকেও বরকত দিলাম, সব তো বরকত দিলাম, তার কল্যাণের জন্য, আমার বান্দার কল্যাণের জন্য যারা দোয়া করছে তাদের বাগারটাও দিলাম। এবার বলেন, আমরা কি আসলে আল্লাহ দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার কোন দোষ কার? আমার কইেন, দোষ কার? দোষ কার? আরো জোরে কোন দোষ কার? কিন্তু দোষ দি আল্লাহরে। আল্লাহ সারা রাত নামাজ পড়ে চাইছি, আমারে দিলা না। আছে না, আছে না এরকম? আল্লাহ কয় যে কি চাইছস? আল্লাহ হেতি রে চাইছি। এবার বলেন, সারা রাত যদি দোয়া করেন, আল্লাহ 1 বোতল মদ দাও, এটা যেমন ওইটাও তো হেমন। আল্লাহ পাক বলে যে দোয়া কর, ঠিক আছে, দোয়ার একটা স্ট্যান্ডার্ড তো আছে। তো মনে রাখবেন, দোয়ার একটা আদব, দোয়ার প্রথমে শুরু হবে রবের প্রশংসা দিয়ে, দোয়ার শুরুটা হবে রবের, দ্বিতীয়ত নবীজির উপর দরুদ ও সালাম,
তারপরে আপনি দোয়া করবেন সবার জন্য, তারপর আস্তে আস্তে কাছে আসবেন। সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করে বাংলাদেশি থেকে শুরু করে আপনার এলাকা থেকে শুরু করে আপনার প্রতিবেশী শুরু থেকে আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে আপনার ঘরের ভিতরে আপনার মা বাবা সবার জন্য দোয়া কইরে তাহলে দরখাস্ত হয়েছে কি হয় নাই? এবার দরখাস্তের মধ্যে একটা সিগনেচার লাগবে না? এবার আবার দরুদ শরীফ পড়বেন নবীর উপর, শুরুতেও দরুদ শেষেও দরুদ, মাঝখানে আপনার দরখাস্ত, তারপরে সেটা রবের কাছে যাবে। এবার আপনি আমি দোয়া করেন আল্লাহুম্মা আমিন। এটা আমি আমার দোষের কথা বলছি। আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, আইফোন দাও, একটা হোন্ডা দাও, আল্লাহ একটা ভিসা দাও, আল্লাহ একটা জায়গা কিনে দাও, আল্লাহ এটা দাও, ওইটা 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 দাও, লিস্টই বড় হয়ে গেছে। দরখাস্তের আগাও নাই, কথা কেন? দরখাস্তের আগাও নাই। আপনি না মনে করতেছেন সেটা দোয়া, আপনাকে ভাবতে হবে না আল্লাহ এটা দোয়া মনে করছে কিনা, সেটা হতে দেখতে হবে। আমি কি বুঝাতে পারছি? এবার কোন দোষকার? আমার আরো যেরকম দোষকার। এবার দেখেন, সাধারণ বান্দা আর আশেক বান্দা এক কথা নয়, কথা বলেন ঠিক কিনা? সাধারণ বান্দা যেখানে যায় শেষ করে, আশেক বান্দা সেখান থেকে শুরু করে। যে বান্দা আজীবন সবকিছু চাইছে, আমি বলছি আপনারা একটু দেখেন, আল্লাহ ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, লম্বা লিস্টি করছে। একদিন সে বান্দা বলে আল্লাহ, রব বলে যে বল কি চাস? স্বর্ণ দিব? বান্দা বলে জানা। দুইটা গাড়ি দিব? বান্দা বলে জানা। চাকরি দিব? না। বান্দা কি চাস? চুপ করে বসে রয়েছে যে। এবার আশেক বলে আল্লাহ কিচ্ছু চাই না, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। ফেরেশতা বলে যে কিরে, আজীবন দোয়া করছে, লিস্টি লম্বা, আজকে তো দেখি একটা কথাই সব দোয়া করে লেছে। কিরে ব্যাপার, কিরে বান্দা কি চাস? কই রবেরে চাই। কেন? কই এতদিন বোকা ছিলাম তাই সৃষ্টি খুঁজেছি, আজকের থেকে আমি আশেক চালাক হয়েছি, আমি বুঝেছি স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে, স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে, স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে। আজকে থেকে একটা করে 10টা চাইবো না। এমন হতে পারে আইফোন পাইলে মোটরসাইকেল মিস হতে পারে, মোটরসাইকেল পাইলে মার্সিডিজ মিস হতে পারে, আর স্রষ্টারে পাইলে আমার দুনিয়াও হবে, আখিরাতও হবে, জান্নাতও হবে, ইজ্জতও হবে, নিয়ামতও হবে, আগুনের ভিতরেও শান্তির ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আশিক বানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবাকে সন্তানের কারণে সম্মানিত দান করুন। এটা জীবনের অনেক বড় একটা পাওয়া। সন্তানের কর্মে যদি মা বাবার সুনাম হয়। সচরাচর যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবি, সচরাচর বাবার নামে মায়ের নামে সন্তানের পরিচয়, কিন্তু একজন মা বাবার জন্য সবচেয়ে বড় গর্বের হয়, বাবা বলে আমার পরিচয় যদি আমার সন্তানের নামের কারণে হয়, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার মধ্যে অন্যতম একটা পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা বাবার জন্য অহংকারের হয়, গর্বের হয়, শুকরিয়ার হয়, যে আজকে আমার সন্তানের নামে আমি পিতাকে চিনতে পারছি সবাই। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ আমরা যারা সন্তানরা আছি, মা বাবার চোখের নয়নের মণি হয়ে থাকার তৌফিক দান করুন। আমাদের জীবন যেন মা বাবার চোখের পানির কারণ না হয়, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। যেই মুকুটটা, যে তাজটা এখানে পরানো হয়েছে, এটা তো সাময়িক সময়ের জন্য পরানো হয়েছে, খুলে ফেলা হবে। আসল তাজ তো হাসরের ময়দানে পরানো হবে। আসল তাজ তো হাসরের ময়দানে পড়ানো হবে হাফেজে কোরআনের মা বাবার মাথায়। আরো জোরে বলেন। এখানে পেয়েছেন সন্তান, হাসরে পাবেন মা বাবা। মা বাবা জিজ্ঞেস করবে, আল্লাহ
আমি তো তেমন নেক আমলের যোগ্য ব্যক্তি নই। আজকে এত কোটি 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 বান্দার সামনে আমার মতো পাপীর মাথায় তুমি জান্নাতি একটা মুকুট পরাই দিচ্ছ। আল্লাহ, ব্যাপারটা কি? আমি কি করলাম? রব বলে যে তুমি কিছু করো নাই, তোমার সন্তান করেছে, তোমার সন্তান করেছে। সুবহানাল্লাহ বলতে থাকি, তোমার সন্তান করেছে। আল্লাহ, আমার সন্তান কি করলো? রব বলে যে তোমার সন্তান গাজার মধ্যে যায় নাই, নেশার মধ্যে যায় নাই, মেয়েদের পিছনে ঘুরতে যায় নাই। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? জীবনটাকে অপচয় করে নাই, বরং আমি রবের কালামুল্লাহকে দিন রাত পরিশ্রম করে শীতের দিনেও নিজের সেই শীতকে পিছনে ফেলে ঠান্ডা পানি দিয়ে অজু করে ভোর রাত্রে ঘুমকে হারাম করে কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে, কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে। নিজের ভিতর কোরআনুল করিমকে, যে আমার কোরআনকে সম্মান দিয়ে অন্তরে লালন করেছে, ওই সন্তান যেই মা বাবার কারণে দুনিয়ার আলো দেখেছে, আমি আল্লাহ সন্তানকেও দান করব, সন্তানের উসিলায় মা বাবাকেও ইজ্জত দান করবো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করবে। মনে রাখবেন ভাইয়া, সৃষ্টিতে ইজ্জত সম্মানের চাইতে দামি কিছু সম্পদ নেই। যদি সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেওয়া হয়, আমাকে একটু রিপ্লাই দিবেন ভাইয়া প্লিজ। যদি সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে শাক দিয়েও বাদ দেওয়া হয়, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেয়, নামবে? একটু জোরে বলি না, নামবে? এটা জীবনও নামবে। প্রত্যেকটা লোকমার সাথে পানি খাইতে হবে, তারপরও নামবে না। কিন্তু একটু ভালোবাসা মায়া দিয়ে, যদি একটু শাক দিয়ে ভাত দিয়ে আপনাকে বলে, ভাইয়া আপনার জন্য অনেক কিছুর আয়োজন করার ইচ্ছা ছিল, মন তো আছে, সামর্থ্য নাই, সামর্থ্য নাই। আমার ভাঙ্গা করে ভাঙ্গা ছকিতে ভাইয়া ভালো জায়গায় বসতেও দিতে পারি নাই। আল্লাহ যা তৌফিক দিয়েছে, একটু শাক ভাত আপনার জন্য ডাল ভাত আয়োজন করেছি, একটু খেয়ে যাবেন, একটু খেয়ে যাবেন। আপনার সেই দিনের খাওয়াটা 5 স্টারের সেই পরিবেশে খাওয়ার চাইতো দিলটা বড় শান্তির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি? ইজ্জত এবং সম্মান। বলেন, ইজ্জত এবং সম্মান। আর এই দুইটা জিনিস আল্লাহ থেকে নিতে হয়। একটু জোরে বলি, এটা কোত্থেকে আসে? আপনারা দেখেন অনেক সময় মানুষ শুধু সামান্য একটু ইজ্জত পাওয়ার জন্য কত টাকা খরচ করে, কত কৌশল, শুধু একটু ইজ্জতের জন্য। দেখা যায় 3-4 দিন, 5 দিন, 7 দিন, 1 বছর, 2 বছর পর আর ইজ্জতটা। মনে রাখবেন, যেটা রব থেকে আসবে আজীবন থেকে যাবে, আজীবন রয়ে যাবে। কুরআন ডাক দিয়ে বলে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। বিশ্ববাসী জেনে রাখো, যে ইজ্জত সম্মান সবচেয়ে বড় চাওয়া মানুষের, সেই ইজ্জত আমি আল্লাহর জন্য, সেই ইজ্জত আমার নবী রাসূলের জন্য। আর সেই ইজ্জত কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে যেই সমস্ত বান্দারা শয়তানের গালে জুতার বাড়ি দিয়ে আমি রবকে খুশি করতে থাকবে, মুমিনত্ব তাদের ভিতরে থাকবে, নেক আমলের সাথে হবে, আমি আল্লাহ তারা যেখানেই থাকুক ইজ্জতের ব্যবস্থা করে দিব। মনে রাখবেন ভাইয়েরা, ইসলামের মতো সহজ কোনো ধর্ম নেই। ভাই মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? গণিত অনেক অনেক কঠিন গণিত সত্য, কিন্তু সূত্র শিখে ফেললে এই অটোপাস সব চুপ করে বসে রয়েছে। সূত্র শিখে ফেললে, প্রথম যখন বীজগণিতে পাঠ্যদান করেছেন a+b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তখন ওই ছাত্র পড়া যখন মুখস্থ হচ্ছে না সূত্র, অনুসিদ্ধান্ত, সাইন টিটা, কস টিটা, কসেক টিটা, মনে মনে এদিকে পড়ে আর মনে মনে ভাবতে থাকে এই অঙ্ক কোন বেড়াই যে আবিষ্কার করছে, তারে যদি একবার পাইতাম। একটু জোরে বলেন, তারে যদি একবার পাইতাম, দরকার হলে আজীবন জেল খাটতাম, তারপরও তার কল্লা খাইতে খাইতাম। আর সেই গণিত যদি এত কঠিন হয়, আপনার এলাকায় এত গণিতের টিচার কোত্থেকে আসলো?
এই যে আব্বু, গণিতের টিচার আছেন আপনাদের এলাকায়, ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন, স্যার আমরা তো গণিত দেখলে গায়ে জ্বর উঠতে যায়, আপনি তো দেখি গণিতের টিচার, ব্যাপার কি? তখন স্যার আপনাকে বলবে, পৃথিবীতে প্রত্যেকটা কিছুকে আল্লাহ মানব জাতির কন্ট্রোল করার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ, মনে রাখবেন এই কথাটা, মানুষ মন থেকে দৃঢ়তার সাথে যেটার পিছনে একবার লেগে থাকবে, একদিন না একদিন সেটা তার হাসিল হবেই হবে হবে হবে। সেজন্য আমার যুবক ভাইয়েরা জানে, বলে যে স্বপ্ন বড় করে দেখো, অতটুক না পাইলেও অন্তত 10 ভাগের 1 ভাগ তো পাবা। গোল্ডেন এ প্লাসের আশায় নামে তুমি পরীক্ষা দাও, অন্তত এ গ্রেড হলো তো তুমি পাবা। লক্ষ্য যদি বড় থাকে, পাওয়াটাও তোমার বড় হবে। একই কথা আল্লাহ পাক বলে কোরআনুল কারীমে, নবী মুস্তাফা বলে হাদিসে পাকের মধ্যে, ও রবের বান্দারা, তোদের মালিক তো আল্লাহ, তোদের খালিক তো আল্লাহ, তোদের রাজ্জাক তো আল্লাহ। সুবহানাল্লাহ বলতে থাকি। তোদের মালিক আল্লাহ, তোদের রাজ্জাক আল্লাহ, তোদের স্রষ্টা আল্লাহ, তোদের দাতা আল্লাহ, তোদের মালিক আল্লাহ, তোদের সৃষ্টিকর্তা আল্লাহ। ওনার ভান্ডারে তো কমতি নাই, মন ছোট রাখবি তো রাখবি কেন তুই? তুই ওনার ভান্ডারে তো কোনো অভাব নাই, তুই অভাবের মধ্যে ইচ্ছা দিবি না কেন? বান্দারে ওই আল্লাহর কাছে মন খুলেছা, মন খুলেছা, মন খুলেছা, মন খুলেছা, ইচ্ছা মতো চাইতে থাক। তোর কাজ হচ্ছে চাওয়া, তোর জন্য যখন যেটা কল্যাণ, তোর রব সময় মতো সেটাই তোকে দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এখানে আমরা যারা আসছি, লাভ চাই না লস চাই? যারা লাভ চাই তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা বলে যে না লাভ লোকসানের এত হিসাব নাই, আসছি খাইছি মরে যাবো, এত কিসের হিসাব কি, তারা না শুনলেও চলবো, এইসব কথা কয় না। ঠিক আছে এই কথা। যাদের লাভ দরকার তারা একটু মনোযোগ দিয়ে শোনার দরকার, বা একটু মনোযোগ দিবেন। আমি সবার মনোযোগ চাচ্ছি। এখানে যে পোস্টারটা আছে, কাউকে যদি এটা মুখস্থ করতে দেয় 2 দিন, আপ টু বটম পুরোটা মুখস্থ করে পড়া শোনাইতে পারবে দাড়ি কমা দিয়ে? আমার পক্ষে সম্ভব না, আপনার পক্ষেটা আপনি বলেন। যুবকরা আওয়াজ চাচ্ছে, আমি একটু আওয়াজ দেন না ভাইয়া। রাত্রে বেলায় প্যারাগ্রাফ মুখস্থ করে সকালে যাইয়া প্রথম লাইন ভুলে গেছে, এরকম অনেক। সামনে জনের গুতাই প্রথম লাইন কস না, প্রথম লাইন। যুবকরা আওয়াজ দেন, আছে না? আমি শুনি নাই, আছে না? সারা রাত বরবর জাননি ভাই বোর্ড মুখস্থ করছে, সকালে যাইবা প্রথম লাইনটা জানি কি, প্রথম লাইনটা জানি কি। 2টা দিন কষ্ট করে যে প্যারাগ্রাফ এসে মুখস্থ করেছিল আমার ভাই এসএসসি পরীক্ষার সময়, আজকে সেই ভাই যখন ইন্টারে ডিগ্রিতে উঠছে, তাকে যদি জিজ্ঞেস করেন এসএসসি পরীক্ষার সময় যে প্যারাগ্রাফ মুখস্থ করছে, যেটা একটু ক, সত্যি বলেন। এবার আমার ভাই কি 2 সপ্তাহ পরিশ্রম করে নাই? এখন নাই কেন? তখন আমার ভাই উত্তর দিবে, এটা মুখস্থ করছিলাম লেখার লাগে, আর লেখাও শেষ। আওয়াজ দেন, লেখাও শেষ। জোরে বলতে হবে, লেখাও শেষ। এটা আপ টু বটম, দাড়ি থেকে কমা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাহের চর মাদানিয়া, এভাবে করতে করতে সংস্থা পর্যন্ত মুখস্থ তো করতে পারবো, কিন্তু ভাইয়া দাড়ি সহ কমা সহ পারবো না, পারবো না, অসম্ভব, এটা পারবো না। একটু খেয়াল করবেন, অসম্ভব, পারবো না। 1 পাতা 1 পৃষ্ঠা মুখস্থ করা, পারবো না। একটা এসে সারা জীবন মুখস্থ রাখা, পারবো না, পারবো না। বাংলা পারবো না, পত্রিকা পারবো না, প্যারাগ্রাফ পারবো না, রচনা এরকম মুখস্থ করলো আজীবন মনে রাখা সম্ভবপর নয়। একটা পৃষ্ঠা সম্ভবপর নয়, একটা পাতা সম্ভবপর নয়, একটা লেখা সম্ভবপর নয়। আর আপনার এলাকার 7-8 বছরের ছেলে 30 পারা কোরআন মুখস্থ। আরেকটু জোরে। 30 পারা বলতে যত সহজ, ভিতরটা তত সহজ নয়। 30টা পারা
একটু বুঝবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। বয়স কত আমার ভাইয়ের? পাগড়িওয়ালা কোথায়? কোথায় পাগড়িওয়ালা? কই? এই তো মাশাআল্লাহ আছেন। আপনার বয়স কত? 13 বছর। আপনার বয়স একটু বড় করে বলি, 15, 13, 15। এই 13-15 আপনারা যেটা দেখছেন সেটাই বলি, 13। ওনারা ডিগ্রিতে পড়তে পড়তে আনুমানিক বয়স কত হইব? 27-28 বছরে আপনার আমার পক্ষে 2 পৃষ্ঠা মনে রাখা সম্ভব নয়। 7, 8, 9, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছরের বাচ্চা পুরা 30 পারা, 30 পারা, 30। আমরা রাত্রে শিখে সকালে পরীক্ষা দিতে গেলে প্রথম লাইন ভুলে যাই। প্রশ্ন আর একটু জোরে। আর আমি এখন বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে বলতে নিজের জবানকে রবের নাম দিয়ে পবিত্র করবেন। পারবেন তো? দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে, ওইভাবে বলেন। আরেকবার। বড় বড় ছাত্রের পক্ষে, কলেজ ভার্সিটির ছাত্রের পক্ষে বই মুখস্থ করা সম্ভবপর নয়। আপনার এই জায়গার বাহের চরের ছোট্ট বাচ্চারা কোরআন মুখস্থ করে অন্তরে লালন করতে শুরু করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন তারাবির ইন্টারভিউ দিতে চাই, প্রশ্নকারী প্রশ্ন করে 5 পারা 3 পৃষ্ঠা থেকে বলতে থাকো। প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি, পড়তে তাদের দেরি হয় না, উত্তর দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলতে থাকি না, উত্তর দিতে দেরি হয় না। প্রশ্ন করে প্রশ্নকারী, উনি বলতে থাকে, তাও আবার আপনার আমার মতো ভেঙ্গে ভেঙ্গে বলে না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই ধরনের বলে না। বলতে থাকে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। হঠাৎ করে প্রশ্নকারী থামিয়ে বলে, ইয়াসিন থেকে পড়তে শুরু করো। প্রশ্ন করতে দেরি, ভাবতে দেরি করে নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম। প্রশ্নকারী প্রশ্ন করে, উত্তরদাতা উত্তর দেয়, তার 3-4-5টা সেকেন্ডের সময় নেয় না। বাবারও তো একটা দরকার আছে, পৃষ্ঠারও তো বাবার দরকার আছে, পারা বাবার দরকার আছে, আয়াত বাবার দরকার আছে। আপনি যে কোনো হাফেজে কোরআনকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। জগৎ জিজ্ঞেস করে হাউ ক্যান পসিবল, ইজ টোটালি ইম্পসিবল। রব্বুল আলামিন বলে কোরআনুল কারীম মুখস্থ করা কারো পক্ষে সম্ভব নয়, কোরআন হেফজ করা আমি রবের ডাইরেক্ট দয়া ডরে। সুবহানাল্লাহ। আল্লাহ উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই কথাই যারা যারা একমত আছেন ডান হাত তুলুন। এবার বলেন সুবহানাল্লাহ। কয় পারা? আস্তে করে কয়েন, শয়তানে শুনে। সূরা কয়টা? সূরা কয়টা? প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই, প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই, প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই। এই ঘটনা ইংরেজির ক্ষেত্রে ঘটে না, বাংলার ক্ষেত্রে ঘটে না, ফার্সির ক্ষেত্রে ঘটে না, কোরআনের ক্ষেত্রে। একটা অনুরোধ করবো, রাখবেন? প্রত্যেকটা মাহফিলকে ইসলামের ক্লাস মনে করবেন। প্রত্যেকটা জুমার দিন ইসলামের ক্লাস, সাপ্তাহিক ক্লাস। এই জিনিসটা মাথায় বসাতে পারলে আমাদের ভিতরটা পরিবর্তন হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় মাহফিলে এসে অনেক হাসি ঠাট্টা করি না, এটা এই জায়গাকে অন্ধকার করে ফেলে। কবরস্থানের পাশ দিয়ে যদি আপনার হাসি হাসি কথা বলতে চাইতে ইচ্ছা করে, বুঝবেন আপনার এটা অন্ধকার হয়ে গেছে। বুঝাতে পারি না মনে কথাটা। কোন মুরব্বীকে আপনি দাঁড়ায় থাকতে দেখছেন, আপনি বসে আছেন, কিন্তু আপনার থেকে বসতে থেকে দাঁড়াইতে ইচ্ছে করতেছে না ওনাকে জায়গা দেওয়ার জন্য। বুঝে নিবেন আপনার এটা অন্ধকার হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, পাথর হয়ে যাচ্ছে। এবার আমি প্রথমে কি বলেছিলাম, আমরা কি লস চাই না লাভ চাই? যার যার লাভের দরকার তাদের এই ভাবনার দরকার। কথা বলেন ঠিক কিনা?
কষ্ট হচ্ছে না তো আমার ভাইয়েরা? এবার আসেন, কয় পারা, কয়টা সূরা? 114টা সূরা। আচ্ছা, আপনাদের এলাকায় একজন ব্যক্তি 30 বছর 35 বছর পড়ালেখা করে, সর্বোচ্চ পড়ালেখা যেটা বিসিএস আছে, পাস টাস করে মোটামুটি এখন জ্ঞানের ভান্ডার হয়ে গেছে। সবাই বলে আয় আমার এখানে চাকরি কর, আয় আমার এখানে চাকরি কর, কি সম্মান। পরের দিন মাথা, আপনারা কি কোন আরা সিটিং এ মানে যদি স্ক্রিপ্ট দিলো গিয়ে বেড়াইতে রীতি স্ক্রিপ্ট দিলো গিলে হয় আরা সিটিং এ মানে তোমরা কি হন্য পারে হবে কি হয়ে গেছে? স্ক্রিপ্ট দিলে হয়ে গেছে নাকি? এটা কি তো বলে? আচ্ছা আওয়াজ দিয়ে বলেন, ওনাকে কেউ চাকরিতে নিবে? শুনি নাই। ডাকবে কেন? যখন এটা ডিল হয়ে যায় তখন সে মাও চিনে না, খালাও চিনে না, বোনও চিনে না, বউও চিনে না, সে শীতও চিনে না, গরমও চিনে না। অনেক সময় দেখবেন গরমকালে ল্যাপ গায়ে দিয়ে শুয়ে থাকে, অনেক সময় শীতের সময় মাঘ মাসের শীতের মধ্যে সে পুকুরে নামা। আর একটু জোরে বলেন। সবাই মাথা ফাটাইলে পুলিশ এসে গ্রেফতার করে, হে কাউরে মাথা ফাটাইলে পুলিশ এসে উল্টা তারে ফিটাই, যার মাথা ফাটছে তুই পাগলের লগে লাগছস। একটা আওয়াজ দিয়ে বলেন না। সবাই আসলে মানুষ হাঁটে, তে আসলে সবাই রাস্তা সাইড হয়ে যায়, পাগলা আইতাছে কারণ হে যদি মাইরা দেয় বিচার আমার। যেমন যারা রেল লাইনে মারা যায় তাদের পরিবারের উল্টা রেল লাইনকে টাকা দিতে হয়। কথা কয় না আরো জোরে? কি আমি দিমু কা তোর ফোলা আমার রেল লাইন আইলো কা দেখ। যুবকের আওয়াজ হয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াবি যত পড়ালেখা আছে, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, বায়োলজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, এই সেই বিজ্ঞান যা আছে সব এখানে। এটা শেষ। পৃথিবীতে অনেক ডাক্তার দেখেছি পাগল হওয়ার পরে তার ডাক্তারি বন্ধ হয়েছে। পৃথিবীতে অনেক ইঞ্জিনিয়ার আছে যার মাথা আউট হওয়ার পরে ইঞ্জিনিয়ারিং বন্ধ হয়েছে, কারণ তার ইঞ্জিনিয়ারের পড়া মনে নাই, বিজ্ঞানের পড়া মনে নাই, সায়েন্সের পড়া মনে নাই, ম্যাথমেটিক্সের পড়া মনে নাই, ইতিহাসের পড়া মনে নাই, শিক্ষকগিরি তার ভুলে গিয়েছে। কিন্তু আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, যে সমস্ত হাফেজে কোরআন মাথা নষ্ট হয়ে যায়, ও হয়তো ঠান্ডা গরম তেমন চিনে না, ও হয়তো ভালো মন্দর তেমন পার্থক্য হয়তো বুঝে না, ও হয়তো পবিত্র এগুলো তেমন বুঝতে পারে না, ও হয়তো রাস্তা তেমন চিনতে পারে না। কিন্তু যে কোনো পাগল হাফেজে কোরআনকেও আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন, সুবহানাল্লাহ, আপনি যদি কোরআন তেলাওয়াত একবার করতে বলেন, আপনি দেখবেন হাফেজে কোরআন অনর্গল পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। যদি প্যারাগ্রাফ পড়তে বলেন জীবনেও পড়তে পারবে না। আপনি যদি জিজ্ঞেস করেন এটা কি আইফোন না স্যামসাং, সে আপনাকে এমনও উত্তর দিতে পারে এটা কোনো মোবাইল না, এটা একটা ইটের দলা, এমনও সে উত্তর দিতে পারে। সে শীতও বোঝে না, গরমও বোঝে না, কিন্তু সে বুঝতে পারে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। একজন পাগল, সে পাগল হাফেজ, সে বুঝতে পারে সূরা ইয়াসিন কোনটা, সূরা মুহাম্মদ কোনটা, সূরা ইব্রাহিম কোনটা, সূরা বাকারা কোনটা, সূরা রহমান কোনটা, সূরা মুলুক কোনটা, সূরা জিলজিলাল কোনটা, সূরা ফিল কোনটা। এবার জগৎ জিজ্ঞেস করে তোর ব্রেন তো আউট হয়ে গিয়েছে, এও চিনস না, বিও চিনস না, ক চিনস না, খ চিনস না, কোরআন কেমনে পড়তে পারিস? ওই পাগল উত্তর দেয় পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, কিন্তু কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। সেজন্য দেখবেন ব্রেন আউট হইলে কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। বেশিক্ষণ বিরক্ত করবো না ভাই, 5-10 মিনিট আছে, তারপরে চলে যাবো। আপনাদের চেহারায় তো বিরক্ত দেখা যাচ্ছে। পৃথিবীর সব জ্ঞান সেভ হয় কোথায়? ব্রেনে। কোরআন সেভ হয়। পাগল হয়েছে কি? পাগল হয়েছে কি? স্ক্রুপ ঢিলা হয়েছে কোথায়? স্ক্রুপ নড়িয়ে গেছে কোথায়? এখানে তো স্ক্রুপ। এখন কিন্তু ঝগড়া লাগে, যে আমি কইলাম আর একটু জোরে কোন লাগবে। এটা অর্জন নয়, এটা রবের দয়া।
এটা রবের কি বলেন, এটা রবের কি? যারা কোরআনে হাফেজ হয়েছেন আমার পক্ষ থেকে স্যালুট। এটা চাইলেই পাওয়া যায় না, এটা আসতে হয়, এটা আসতে হয়। আরেকটু জোরে বলে, সৌভাগ্যবান আপনারা। তবে অনুরোধ রাখবো একটা, মরণ পর্যন্ত ওইটা দৌড়ে রেখেন। কারণ আপনার অন্তরে যখন কোরআনের নূর ঢুকে গেছে, মিস্টার শয়তান তো আরো চেষ্টা বাড়াই দিব চুরি করার জন্য, চুরি করার জন্য। ওই চোর আছে না? কতক্ষণ আপনার ভিতরে সম্পদ আছে না? ঘরের বাইরে চোরও আছে না? তো মালিক হিসেবে আপনার তো একটু পাহারাদার হিসেবে, তো দারোয়ান হিসেবে আপনাকে একটু ডিউটি বাড়াই দেওয়া লাগবে। তো ডিউটিটা কিভাবে করবেন? ওই বৎসরের জন্য রেখে দিবেন না। যখনই পারবেন কোরআন তেলাওয়াত, যখনই পারবেন কোরআন তেলাওয়াত, যখনই পারবেন কোরআন তেলাওয়াত। অন্তত ডেইলি আমার আপনার পক্ষে এক পারা পড়তে যত মিনিট লাগবে, আপনার তো লাগবে না। আপনি 24 ঘন্টা একটা টাইম বাইর করেন, এই টাইমটা আমি আমার রবের তেলাওয়াত করতে থাকবো। এবার নবী রাহমাতুল্লিল আলামিন কি বলে শুনেন। নবী বলে, কারো যদি আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হয়, সেজন্য কোরআন নিয়ে তেলাওয়াত করতে বসে যায়। কোরআন পড়া, রবের সাথে কথা বলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতটুকু কথা যারা বুঝতে পেরেছে একবার বলি মারহাবা। এবার আসেন একটু কোরআনের রংটা বুঝি। আর যতগুলা কথা আছে, গান আছে, এক গানকে আপনি অন্য গানে শুনে পড়তে পারবেন না। বাংলা গানের আলাদা একটা স্টাইল আছে, দেশাত্মবোধক গানের আলাদা একটা স্টাইল। আমার সোনার বাংলা আছে, একটু জোরে বলে আছে। কবিতার একটা রং আছে, নজরুল গীতির একটা ঢং আছে, রবীন্দ্র গীতির একটা রং আছে। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। নজরুল গীতির মধ্যে দেখবেন একটা স্পিড ভাব পাবেন। এবার নজরুল গীতিটাকে যদি আপনি ওই আমার সোনার বাংলার মতো করে পড়েন, তাহলে কেমন হয় দেখেন। দে থাকবো না কো বদ্ধ করে, শ্রোতারা কইব আওয়াজ দিয়ে বলেন। নজরুল গীতির আলাদা রং আছে না নাই? রবীন্দ্র সঙ্গীতের আলাদা রং আছে না নাই? দেশাত্মবোধকের আলাদা রং আছে না নাই? এবার কবিতার ছড়াটা দেখেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পরের লাইন অনেকে কইতাছে না, কখন পড়ছি ভুলে গেছি। হাট্টিমা টিম টিম, কয় না হাট্টিমা টিম টিম, আছে না নাই? এবার শুনেন আল্লাহ আমাদেরকে কেমন কিতাব দিয়েছেন। পৃথিবীর যে কোনো স্টাইলে আপনি কোরআন পড়বেন, ফিট হয়ে যাবে। একটু জোরে বলি। এবার আসেন নজরুল গীতিকে দেখেন, একটু স্পিড আছে। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। আছে না? স্পিডটা আছে না? বলেন না ভাই, আছে না? আছে না? এবার দেখেন এক একটার স্পিড এক এক রকম। এবার আপনি যদি যে কোনো কোরআনে হাফেজকে বলেন, ভাইয়া সেই দেখি একটু কোরআনটা কেমন, আপনি প্রশ্ন করেন না, পড়া তো শুরু করবই। তো যে কোনো স্কেলে পারবেন? স্কেল কি আবার সুর কি? তুই যেমনে বলবে হেমনে পড়বো। কোন গান কোন সুর একটার সাথে একটা মিলবে? যুবকদের আওয়াজ লাগবে, শিল্পী মিলবে। এবার আসেন কোরআনে হাফেজকে বলেন, হাফেজ কোরআন আপনি একটু কোরআনটাকে একটু পড়েন তো। উনি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। শুনি না আরেকটু জোরে। এবার প্রশ্নকারী বলে, হুজুর একটু 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 আরেকটু অন্যরকম। উনি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হুজুর
একই জিনিস ভিন্ন সুর, আরো কি আছে? বলে যে শুনতে থাকো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হুজুর একটু কি ফাস্ট করা যায়? বলে যে দেখ না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুজুর ফাস্ট করা যায়? হুজুর দেখে একটু স্লো করেন তো। হুজুর বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কোন হুজুর যেমনে কয় এমনে? এটা কালামে ইলাহি। পৃথিবীর বুকে একমাত্র কোরআন, যেমনে মন চায়, যেই সুরে মন চায় পড়তে পারবেন, পড়তে থাকবেন, মিলতে থাকবে, পড়তে থাকবেন, মিলতে থাকবে। কুরআনুল কারীম, চিৎকার দিয়ে বলেন সুবহান।